সেদিন গোপালদের বাড়িতে ছোটখাটো কি যেন একটা উৎসব ছিল। বাড়ির পুরুষরা সকলে বাইরে অতিথিদের নিয়ে ব্যস্ত ছিল। বাড়ির মেয়েরা সকলে রান্নাঘরের কাজে ব্যস্ত। কেউ কেউ পুকুরে স্নান করতেও গেছে। গোপালের খুবই খিদে পাওয়ায় অতিথিদের খাওয়ার আগে তার মা তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে স্নান করতে গেছিল। হঠাৎ দেখা গেল গোপাল ভেতর বাড়ির উঠানের এক কোণে নারকেল গাছের অনেকখানি উঁচুতে উঠে দু হাতে গাছটা জড়িয়ে ধরে আছে। নারকেল বা সুপারি গাছে অনেকখানি উঁচুতে উঠতে দু পায়ে জুড়োম দরকার হয়, কিন্তু সে খালি পায়েই উঠেছিল। সকলেই বুঝলেন গোপাল ঘুমের ঘোরে গাছে উঠেছে, এবং এটা বুঝলেন হইচই করলেই গোপালের ঘুম ভেঙে যাবে এবং হুঁশ হওয়া মাত্র সে ভয় পেয়ে মাটিতে পড়ে গিয়ে মারা যাবে। খবরটা প্রচার হতেই বাহির বাড়ির থেকে পুরুষ মানুষেরা এসে পড়ল। চাকর বাকররাও জড়ো হলো। জাল, চাদর, চট সব এনে লোকজনরা নারকেল গাছ ঘিরে পেতে দাঁড়িয়ে রইল। তারপর একজন দক্ষ গাছে ওঠা লোক গাছে উঠে গোপালকে ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নিল। গোপালের ঘুম চটে গেলে চিৎকার শুরু হলো, কিন্তু লোকটি গোপালকে চেপে ধরে নিচে নামালো। সকলে স্বস্তির নিঃশ্বাস পেল এবং গোপালের মা ও দিদিমা আনন্দে কেঁদে গোপালকে বুকে জড়িয়ে